সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সারেফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আশরাফ উদ্দিন জনির, জনাব আশরাফ উদ্দিন জনি তারেক জিয়া রাষ্ট্র গঠনে 31 দফা লিফলেট বিতরণ করছেন। আজকে নতুন বাজার আকবরহাটে একটু পরেই এটি শুরু হবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকের এই লিফলেট বিতরণ এবং পথসভা অংশগ্রহণ করার জন্য অসংখ্য নেতা কর্মীরা তারা নতুন বাজার আকবরহাটের যে চৌরাস্তা মোড় আছে সেখানে সবাই জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর সন্দ্বীপের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা আজকের এই লিফলেট বিতরণ এবং মিছিল অংশগ্রহণ করার জন্য অসংখ্য নেতা কর্মীরা তারা কিন্তু চৌরাস্তা মোড়ে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু লিফলেট বিতরণ এবং তারেক এবং মিছিল অনুষ্ঠিত হবে, পথসভা অনুষ্ঠিত হবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জনাব আশরাফ উদ্দিন জনি, যিনি সন্দ্বীপ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, আর তিনি ইতিমধ্যে এই সভাস্থলে এসে পৌঁছেছেন। বিএনপি বিপ্লবী সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব তালা হোসেন পূর্ণিয়াকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। সন্তোষপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। গাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব একে আজাদকে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। দীর্ঘবার ইউনিয়ন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফরিদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কারাপানিয়া ইউনিয়ন বিএনপির বিপ্লবী সিনিয়র সভাপতি জনাব জয়রুদ্দিন বালক স্যারকে মঞ্চে আসন গ্রহণ করবেন। সাবেক ছাত্রনেতা ও সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নিজামুদ্দিন স্যার মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সাবেক মেম্বার জনাব সেলিমউদ্দিন মেম্বারকে বক্তব্য শুরু করেন। তো দেখতে পাচ্ছেন আজকের এই লিফলেট বিতরণ এবং পথসভায় মিছিলে অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। আমাদের সংক্ষিপ্ত আলোচনা সভা, এই আলোচনা সভার সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি গাছুয়া ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব প্রহীম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর সন্দ্বীপ তথা আমরা যে অঞ্চলে বসবাস করি, উত্তর সন্দ্বীপ বিএনপি, যুবদল, ছাত্রদল
স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের আহ্বানে আমাদের সন্দ্বীপে যারা আমরা রাজনীতি করি তাদের কাছে যেই মূল্যায়ন যেভাবে পাওয়া দরকার আমরা সেভাবে করা দরকার। আমাদের মধ্যে যারা রাজনীতি করেন তাদের মধ্যে আশরাফুদ্দিন জনি, উনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদল নেতা ছিলেন। আশরাফুদ্দিন জনি বন্যার জলে ভাসি সন্দ্বীপে রাজনীতি করতে আসে নাই। আশরাফুদ্দিন জনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতা ছিল। আলাউল হলের ছাত্র দলের সভাপতি ছিল। গত 15 বছর এর আগে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত সন্দ্বীপে যারা নির্যাতিত আছে তার মধ্যে আশরাফুদ্দিন জনি 5-6 জনের মধ্যে একজন। আশরাফুদ্দিন জনি স্বেচ্ছাসেবক দল করেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। আশরাফুদ্দিন জনি গত 15 বছর হাসিনা হটানো আন্দোলনে আশরাফুদ্দিন জনির সন্দ্বীপের যে কোনো নেতৃস্থানীয় নেতা ছে তার পরিশ্রম এবং তার ত্যাগ, টাকা পয়সা খরচ করে মানুষজনকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা আশরাফুদ্দিন জনির কাছে বিএনপির উত্তরসূরি বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনেও আশরাফুদ্দিন জনি ঠিক অতীতে যেভাবে ছাত্রদল ছিল, যেভাবে যুবনেতা ছিল, সদ্য বিজয়ী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ছিল, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের মধ্যে আজমত আলী বাহাদুর আর আশরাফুদ্দিন জনি এর এই সাবেক ছাত্রনেতা যদি সাবেক ছাত্রনেতাকে যে মূল্যায়ন করা না হয় এই দেশের ইতিহাস থাকবে না। 1967 সাল থেকে শুরু করে এই দিন 1924 সালে 5 আগস্ট যত পতন হয়েছে, যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই দেশের ছাত্র নেতাদের ভূমিকা ছিল সবচেয়ে বড়। সেই ছাত্র দল, সেই ছাত্র নেতা আশরাফুদ্দিন জনি। আমরা উত্তর সন্দ্বীপের মানুষ ভাগ্যবান, আশরাফুদ্দিন জনির মতো একজন সাবেক ছাত্র নেতাকে পেয়েছি। আমরা আশরাফুদ্দিন জনির নেতৃত্বে আমরা উত্তর সন্দ্বীপ ঐক্যবদ্ধ। আশরাফুদ্দিন জনি আমাদেরকে দিক নির্দেশনা দিলে আশরাফুদ্দিন জনির দিক নির্দেশনায় আমরা আগামী দিনে কাজ করব। আমরা দানিশ শেষ বিএনপি, আমরা দানিশ শেষের পার্টি। আমাদের মধ্যে অনেকে আছে, আমাদের কেন্দ্রীয় নেতা আছে 3 জন, বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির 3 জন সদস্য আছেন, ওনারা নমিনেশন চাচ্ছেন। এর মাঝে জেলার নেতা আছে বেলায়েত হোসেন, উনি নমিনেশন চাচ্ছেন। আমাদের সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব আবু তাহের নমিনেশন চাচ্ছে, আশরাফুদ্দিন জনি নমিনেশন চাচ্ছে। আমরা বলতে চাই, আমরা যারা গত 15 বছর কষ্ট করেছি, এর আগে 96 থেকে 2000 সাল পর্যন্ত বিভিন্ন হামলায় জড়িত আমাদেরকে জড়াইছে, মামলা জড়াইছে, হামলা করেছে। আমরা একটাই কথা বুঝি, দানিশ সিজ্জার, কি বলেন, দানিশ সিজ্জার আমরা তার, দানিশ সিজ্জার আমরা তার। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক। শুধু শপথ নেওয়ার বাকি, বলার অবকাশ থাকে না। আগামী দিনের এদেশের প্রধানমন্ত্রী কে? কে? তারেক 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 তারেক। তাহলে আমরা বুঝলাম আগামী দিনের রাষ্ট্রনায়ক, এদেশের নন্দিত রাষ্ট্রনায়ক, যিনি
এদেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার রাজনীতিতে কোনো কালিমা ছিল না। শহীদ প্রেসিডেন্ট সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আগামী দিন গঠন হবে। আমি আশরাফুদ্দিন জনি ভাই সন্দীপের দান শেষ তাকে দেওয়ার জোর আহ্বান জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে উত্তর সন্দ্বীপের বিএনপি ছাত্রদল যুবদল আশরাফুদ্দিন জনি ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্য থাকবো, এইটুকু প্রতিশ্রুতি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আগামী দিন ভোটের মাঠে দেখা হবে সবার সাথে। আমরা অনেক নির্যাতিত হয়েছি, আর নির্যাতিত হব না, নির্যাতন করব না। যদি কোনো ছোট ছোট দলের মধ্যে যারা উৎপত্তি আছে বিএনপি থেকে কিছু সিট নেওয়ার জন্য, ওরা যদি ব্যতিক্রম করে আমরা মাঠে তার নেতৃত্বে এটার চরম জবাব দিব। আমরা বিএনপিরা এখনো প্রস্তুত, যুবদল ছাত্রদলকে আমরা এখনো রাস্তায় দাঁড়ায় করাই নাই। আগামী দিন যদি আমরা যুবদল ছাত্রদলকে তারুণ্যের অহংকার, তারুণ্যের সমাবেশ যেটা তার গিয়ে করতেছে, মাঠে নামলে দেখবেন যে অনেক দল আর কোনো জীবনে দল করবে না। দানিশ শেষ নিয়া যে আসবে আমরা তার দল করব, এবং কেউ যদি আমাদেরকে আঘাত করে প্রতিঘাত করে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনও আশরাফুদ্দিন জনি ভাইয়ের নেতৃত্বে আমরা থাকবো। এটিকে বলে আমার সংক্ষেপ শেষ করলাম। ধন্যবাদ জনাব রহিম ভাই। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি কালাপানি ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জনাব মাস্টার জহিরুদ্দিন বাবর। জনাব মাস্টার জহিরুদ্দিন বাবর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি এবং লিফলেট বিতরণের আজকের এই সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি, প্রিয় সহযোদ্ধা, গাছুয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম সাহেব, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সন্দ্বীপের কৃতি সন্তান, উত্তর সন্দ্বীপের কৃতি সন্তান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ফসল, ছাত্র দলের সোনালী ফসল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমাণ হলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে অত্যন্ত সফলতার সাথে ছাত্র দলের দায়িত্ব পালন করেছেন, যিনি সন্দ্বীপের মানুষের মুখ উজ্জ্বল করেছেন, যিনি একজন ছাত্র নেতা হিসেবে, স্বেচ্ছাসেবক নেতা হিসেবে সন্দ্বীপের মানুষকে গর্বিত করেছেন। ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আমাদের সন্দ্বীপের তথা উত্তর সন্দ্বীপকে আমাদেরকে আলোকিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সন্দ্বীপের কৃতি সন্তান, আমাদের আপনজন, আমাদের প্রাণ প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সন্দ্বীপ উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফুদ্দিন জনি সাহেব, উপস্থিত গাছুয়া, কালাপানিয়া, সন্তোষপুর, আমানুল্লাহ, দীর্ঘাপাড় সহ দীর্ঘাপাড় ইউনিয়নের নেতৃবৃন্দ সহ উপস্থিত সাথী সহযোদ্ধা বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্টের নির্যাতনে এদেশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ব্যাংক লুট হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা তছনছ হয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের বাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আমার, আমানুল্লাহ ইউনিয়ন এবং কালাপানি ইউনিয়ন থেকে যৌথ
বিশাল মিছিল আসতেছে, যুব দলের একটা মিছিল আসতেছে, আমরা সবাই করতালি দিয়ে উক্ত মিছিলকে স্বাগত জানাই। একটি মিছিল এসেছে, আমরা অভিনন্দন জানাই। আমরা তাদের চলছে বলো আসতে কেন দিবে দক্ষিণেতে রাজপথে সংসদে করে বলো হচ্ছে না তো দেখিয়ে দাও আমার ভাই আমার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যে 31 দফা প্রণীত হয়েছে, এই 31 দফাতে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ প্রত্যেক মানুষের অধিকারের ব্যবস্থা এখানে গৃহীত হয়েছে। সুতরাং এই 31 দফা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই 31 দফার মধ্যেই বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার নিশ্চিত করা হয়েছে। সুতরাং আজকের এই 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ সফল ও সার্থক করার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আশরাফউদ্দিন জনি ভাইয়ের নেতৃত্বে আমরা উত্তর সন্দ্বীপে একজন নেতা পেয়েছি। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। যিনি দানের শীষ পাবে আমরা তার নেতৃত্বে কাজ করব। দানের শীষকে জয়যুক্ত করার জন্য আমরা আমাদের ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রহমানের সালাম নিন খালেদা জিয়ার সালাম নিন জনি ভাইয়ের সালাম নিন ধানের শীষ যার আমরা তার। সংগ্রামী সহযোগিতা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ আছি সাবেক ছাত্র নেতা সন্তোষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নিজামুদ্দিন স্যার। জনাব নিজামুদ্দিন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের 31 দফা রাষ্ট্র মেরামত কারামতের এই অনুষ্ঠানের আশরাফউদ্দিন জনি কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গাছুয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম সাহেব, উপস্থিত রয়েছেন অধ্যক্ষ সভার সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা জনাব আশরাফউদ্দিন জনি সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের নিকটতম ইউনিয়ন পরিষদের ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যে সমস্ত ভাইয়েরা মাইক্রোফোনের সামনে রয়েছেন সকলকে আমাদের দলের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই পথসভা, আজকের এই লিফলেট বিতরণ এখানে কিন্তু বক্তব্যের বিষয় নয়। আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে অনেকগুলো যানবাহন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের যানবাহনগুলিকে দাঁড়িয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে। এই জন্য আমাদের দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সন্দ্বীপে অবস্থান করছেন, এরা বিভিন্নভাবে অনুষ্ঠান করে যাচ্ছে। সে অনুযায়ী আমাদের আজকের এই প্রধান অতিথি সাহেব আশরাফউদ্দিন জনি ভাই আজকে তিনি এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি কিন্তু মনোনয়ন প্রত্যাশী। আমরা যদি বিবেচনা করে দেখি, আমরা অতীতের যদি বিবেচনা করে দেখি, আশরাফউদ্দিন জনি সাহেবের বিএনপির সাথে তার রক্তের সম্পর্ক হয়ে গেছে। তিনি অনেক নির্যাতিত হয়েছেন। তিনি যখন ছাত্র ছিলেন, ছাত্র থেকে ছাত্র দলের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি যখন যুবক হয়েছেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সদস্য হয়েছেন। তিনি যখন এই বয়সে উপনীত হয়েছেন, তিনি সন্দ্বীপ উপজেলার যুগ্ম আহ্বায়কে উন্নীত হয়েছেন। আমরা
আমরা আশা করব তিনি তার রক্ত দিয়ে যে রাজনীতি করেছেন, তার শরীর থেকে রক্ত খোয়ানো হয়েছে, তিনি তার অন্তরে লেখার বিএনপি, আমরা প্রকৃত বিএনপিদের পক্ষে আমরা রয়েছি। যারা ধানের শীষের প্রতীক পাবেন, আমরা তাদের অতীতের ইতিহাসগুলো খুলে দেখব, তারা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল জন্য, জাতীয়বাদী দলের জন্য তাদের অবদান কোথায় রয়েছে। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি সে আশরাফুদ্দিন জনি সাহেব তার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত অদ্যবধি জাতীয়বাদী দলের সাথে তিনি ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছেন। সুতরাং আরো প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, তারাও আসবেন, তারাও তাদের প্রচারণা করবেন। এতে আমাদের দলের কি হচ্ছে, ভাবমূর্তি রক্ষে বেড়ে যাচ্ছে এবং ধানের শীষের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, যখনই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, যখনই বাংলাদেশে অবাধ নির্বাচন হবে, বিএনপি 100% সরকার গঠন করার সক্ষমতা রেখেছে। এমন একটা দল, যে দল বাংলাদেশের দুর্দিনের কাণ্ডারি হয়েছিল। 1971 সালে যখন স্বাধীনতার যুদ্ধের মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছিল, বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, দেশ যখন নেতৃত্বহীন হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার আদর্শ অনুসারে দেশপ্রেমিকের দেশকে রক্ষা করার মহান দায়িত্ব কাঁধে নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। তখন তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, কিন্তু বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, দেশের যখন দুর্দিন আসলো, তখনও জিয়া রহমান দেশের হাল ধরেছিলেন। সেই সেনাবাহিনীর জাতীয় সংহতি দিবসের মাধ্যমে যখন সেনাবাহিনী তাকে বাধ্য করেছিল বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার জন্য, সেই দল গঠন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ধানের শীষের প্রতীক, যিনি আজকে সারা বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় দলে বিবেচিত হয়েছেন। কিভাবে বিবেচিত হচ্ছেন সেটা যদি ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আসে, তাহলে প্রমাণ হবে যে ধানের শীষের জনপ্রিয়তা কত তুঙ্গে। এটা একমাত্র কারণ হলো শহীদের আদর্শ ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল, যার কারণে আমরা ধানের শীষের প্রতীকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে আমরা সন্দ্বীপ থেকে আশরাফুদ্দিন জনি ভাই যেহেতু মনোনয়ন প্রত্যাশী, আমরা দোয়া করব আপনি আপনার যোগ্যতা দিয়ে সে কেন্দ্রীয়ভাবে আপনি যদি ধানের শীষের প্রতীক ছিনিয়ে আনতে পারেন, আপনাকে আমরা 100% গ্যারান্টি দিব, আল্লাহ মহান আল্লাহর রহমতে আপনাকে বিজয়ী করে আনবো ইনশাআল্লাহ। এবং আজকের এই ধানের শীষ প্রতীকে লিফলেট বিতরণ এবং 31 দফা রাষ্ট্র কাঠামোর লিফলেট বিতরণের মধ্যে আমাদের আজকের এই নেতার কার্যক্রম শুরু করা হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং 31 দফা রাষ্ট্র কাঠামোর মধ্যে যে কাঠামোগুলো রয়েছে সেগুলো আমরা একটু পড়ে নেব, সেগুলোতে তারেক রকম কি চেয়েছেন এবং কি চাচ্ছেন। এরপর একটু বলি, 1991 সালে 90 সালে যখন বাংলাদেশের স্বৈরাচার সাদের পতন হলো, তারপরে দুর্দিনে খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়ে গেলেন এবং তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন। এরপরে যখন আবার জুলাইয়ের সেই মহাবিপদ সংকেত যখন দেশের উপর নেমে আসলো, বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো নিয়ে আবারও তিনি মাঠে নেমেছেন আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য, আপনাদের ভোটের অধিকার দেওয়ার জন্য, সংবিধান সংস্কার করার জন্য এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। এই তারেক জিয়া যে 31 দফা রাষ্ট্র দফা দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ যে আমাদের কাছে আসছেন, এরা 31 দফা নিয়ে আমরা তাদের সাথে থাকবো এবং তাদেরকে সহযোগিতা করব। অবশেষে যে কথা স্লোগান এসেছে, ধানের শীষ যার, আমরা সবাই তার। অবশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের জনি ভাই জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। রক্তচক্ষু তাকায় না আর, বুলেট খাবো বুকে, শহীদ জিয়ার কথা বলে মরবে মোরা পরম সুখী। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, চট্টগ্রাম 16 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সন্দ্বীপ উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এক রহমান হলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের এই অঞ্চলের সূর্য সন্তান, আওয়ামী প্রেসিডেন্ট সরকারের আমলে নির্যাতিত নেতা, সাবেক সবল ছাত্রতা জনাব আশরাফুদ্দিন জনি ভাই।